আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে সর্বপ্রথম নূরের তাজাল্লি দিলেন, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি দিলেন, সেই জায়গাটা হলো ওই জায়গা যেইখানে আমাদের সকলের কিবলা, সকল মানুষের কিবলাটা এখন যেখানে অবস্থিত কাবা বাইতুল্লাহ, ওই জায়গাটাই হলো পৃথিবীর মধ্যে সর্ব উঁচু জায়গা। আর ওই জায়গাটাই হলো আল্লাহ তাআলার সব সময় রহমত ঝরার জায়গা, যেখানে হাজিরা যখন ওইখানে যায় ওই কাবার দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। কি বলেন, ঠিক না বা ঠিক? ফেরেশতা জিজ্ঞাসা করতেছে একজন আরেকজনকে, কতজন মানুষের হজ কবুল হয়েছে? বলে একজন মানুষের হজ কবুল হয় নাই। বলে কেন হজ কবুল হয় নাই? কেন হজ কবুল হয় নাই? আবার জিজ্ঞাসা করতেছে একজন মানুষের শুধু হজ কবুল হয়েছে? সে উত্তর করতেছে হ্যাঁ, একজন মানুষের হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ৬০,০০০ হাজি, কারোর হজ কবুল হয় নাই, আবার একজনের হজ কবুল হইল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে জাবালে আবু কুবাইসের উপরে উঠে আল্লাহ তাআলার হুকুমে গোটা পৃথিবীর মানুষকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম তুমি ডাক দাও, গোটা পৃথিবীতে আমার বান্দা যারা আছে সবাই যেন আমার এই বাইতুল্লাহকে জিয়ারত করতে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার এই কণ্ঠ দিয়ে, আমার এই জবান দিয়ে ডাক দিলে কত দূর পর্যন্ত আওয়াজ যাবে, কত দূর পর্যন্ত আর আওয়াজ পৌঁছবে? কোনো ব্যবস্থাপনা নাই, কোনো প্রযুক্তি নাই, আমার এই ডাক কি গোটা পৃথিবীর মানুষ শুনবে? গোটা পৃথিবীর মানুষ কি ডাক শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ডাক দেওয়া তোমার কাজ, ওয়াজ্জিন তুমি আযান দাও, আশা না আশা এটা তো আমার কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদের সামনে কোরআন হাকিমের একটি আয়াত পড়েছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ। এই ঘরটাই সর্বপ্রথম নির্মিত হয়েছে। কি জন্য নির্মাণ হয়েছে? এই ঘর মানুষের বসবাসের জন্য নির্মিত হয় নাই, মানুষের আরাম আয়েশের জন্য নির্মিত হয় নাই, বরং দুনিয়াটা মানুষের জন্য ইবাদতের জায়গা। এজন্য ইবাদতের জন্য প্রথম ঘর মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নির্মাণ হয়েছে। কাবা বাইতুল্লাহ এটা প্রথম ঘর। এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছে। প্রথম ফেরেশতারা এটা নির্মাণ করেছে। এরপরে পর্যায়ক্রমে এই ঘরটা বারবার নির্মাণ করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। এজন্য এক শায়ের বলেন, কবি বলেন, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম فآدم فشيش إبراهيم ثم عمالق قصي قريش قبل هذين الجرهم وعبد الله بن زبير بنى كذا بنى قصي قريش بنى عن حجاج وهذا متمم। এই কাবা ঘরটা একবার দুইবার নয় 10 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটা নির্মাণ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রথম মানুষ। সর্বপ্রথম কে আসছে? কে আসছে? হযরত আদম আলাইহিস সালাম। আর উনি সর্বপ্রথম এসে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছেন, ওইটা মানুষের থাকার জন্য কোনো ঘর না, ওই ঘরটা হইল আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কারণ এই দুনিয়াটাই হলো ইবাদতের জায়গা, আখিরাতে ইবাদতের জায়গা নাই, আসমানের উপরেও ইবাদতের জায়গা না। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এত মসজিদ রাখেন নাই। আসমানের উপরে, 7 আসমানের উপরে একটাই মসজিদ আছে, সেটা কি? বাইতুল মামুর। আকাশে মসজিদ কয়টা? কয়টা মসজিদ? একটা। আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জায়গায় জায়গায় মসজিদ রেখেছেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই মসজিদ সবগুলো ওই কাবা বাইতুল্লাহর শাখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, কাবা বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম যেই বিষয়টা জানা দরকার সেটা হলো কাবা নির্মাণের ইতিহাস, কাবার সাথে আমাদের সম্পর্কের ইতিহাস। কাবার সাথে আমাদের সম্পর্কের ইতিহাসটা আমাদের আগে জানা দরকার। কাবা কিভাবে তৈরি হলো? কারণ এই কাবা তৈরির সাথে এই দুনিয়া তৈরির সম্পর্ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়ার তৈরির সম্পর্ক হলো কাবা তৈরির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কিছুই সর্বপ্রথম তৈরি করেন নাই। দুনিয়াটা এক সময় একেবারে কিছুই ছিল না। তামাম আলম না পায়েদ থা। ছোট বাচ্চারা তাদের কিতাবের মধ্যে পড়ে, উর্দু বাহিলের মধ্যে পড়ে, তামাম আলম বিলকুল না পায়েদ থা। গোটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হয়েছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইচ্ছা করেন তারপরেই সৃষ্টি হয়েছে, নাকি আগে থেকেই ছিল? এ দুনিয়া কি আগে থেকে ছিল? দুনিয়া আগে থেকে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা মুক্তা তৈরি করেছেন। এই মুক্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তাকে হুকুম করেছেন, তুমি পানি প্রবাহিত করো, পানি বের করো। এই গোটা পৃথিবী সব কিছু শূন্য ছিল, শূন্যের মধ্যে আল্লাহ তাআলা পানি দিয়ে ভরাট করে এই পৃথিবীটাকে তৈরি করেছেন। বলতে পারেন, হুজুর ছোট্ট একটা মুক্তা থেকে এত পানি কোথা থেকে আসলো? ছোট্ট একটা মুক্তা থেকে এত পানি কিভাবে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করেন, ছোট্ট জিনিস থেকে অনেক বড় কিছু দান করতে পারেন। কি বলেন, পারেন কিনা? আল্লাহর কুদরতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন। একটা বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ, এই গাছের বীজ একেবারে সূক্ষ্ম, বড়ই ছোট্ট। আল্লাহ তাআলা ছোট বীজ থেকে বিশাল আকারের গাছ তৈরি করে দিতে পারেন। কি বলেন, পারেন কিনা? এটা আল্লাহ তাআলার কুদরত। ছোট একটা মুক্তা থেকে আল্লাহ তাআলার হুকুমে পানি বের হলো, গোটা পৃথিবী পানির উপরে ভাসতেছে, আর কিছুই নাই। এই অবস্থা, এই কত বর্গ কিলোমিটারের একটা পানির চাকা হলো, কিতাবের মধ্যে আসছে 20 কোটি বর্গ মাইলের একটা পানির চাকা তৈরি হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের ময়দানে সফরে যাচ্ছেন, সাথে সাহাবায়ে কেরাম আছে, সকলের কাছে পানি শেষ হয়ে গেছে। ওই জামানায় পানির বড়ই সংকট ছিল, তো খুব কষ্ট করে ওনারা সফর করতেছেন, পানি খুব কম কম খরচ করে ওনারা সফর করতেছেন, তারপরেও পানি শেষ। সাহাবী নবীজিকে জানালেন, আমাদের তো পানি শেষ হয়ে গেছে, আমাদের ওজুর পানির প্রয়োজন, গোসলের পানির প্রয়োজন, খাবারের পানির প্রয়োজন, আমাদের পশুগুলারও পানির প্রয়োজন, কি করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের কাছে যে সামান্য পানি আছে, এই পানিগুলা একটা পাত্রের মধ্যে জমা করো,
এক পাত্রের মধ্যে যখন জমা করা হলো, নবীজি তার বরকতময় হাতকে ওই পানির মধ্যে রাখলেন। আঙ্গুলটা যখন পানির মধ্যে দিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে পানির ফোয়ারা জারি করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামান্য কয়েক ফোঁটা পানি, ওই পানির মধ্যে যখন নবীজি আঙ্গুল দিলেন তো বরকত হয়ে গেছে, নবীর মুজিজা প্রকাশ পাইছে। পানি পড়া আরম্ভ করছে, সকলে পানি পান করছে, সকল ভাণ্ডগুলা ভরা হয়েছে, পশুকে খাওয়ানো হয়েছে, তারপরেও পানি শেষ হয় নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমত নবী, বরকতের নবী, তার হাত থেকে বরকত এইভাবেই বের হয়ে থাকে। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে যে নবীজির বডি, নবীজির এই শরীরের মধ্যে কত পানি ছিল? নবীজির আঙ্গুল থেকেই যেহেতু পানি আসছে, তাহলে নবীজির শরীরের মধ্যে কি এত পানি ছিল? এত পানি তো ছিল না। তাহলে কোত্থেকে আসলো? এটা হলো আল্লাহ তাআলার কুদরত আর নবীর মুজিজা। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু কাজ করেন কিছু নিয়মের মাধ্যমে, কিছু নিয়মের মাধ্যমে। কেমন? যেমন মানুষ, কৃষক ফসল বনে চারা রোপণ করতে হয়, এরপরে আল্লাহ তাআলা সেখানে ফল দিয়ে থাকেন। কি বলেন, ঠিক না? নাকি ধান এমনিতেই চাষ হয়, আলো এমনিতেই চাষ হয়? এমনিতে হয় না, বরং আল্লাহ তাআলা সেখানে দেন, কৃষক মেহনত করে, এরপরে আল্লাহ তাআলা দেন। এটা হলো আল্লাহ তাআলার সাধারণ নিজাম। তেমনি ভাবে আল্লাহ তাআলার সাধারণ আরেকটা নিজাম হলো বাবা আর মায়ের মাধ্যমে মানুষ দুনিয়াতে প্রেরণ করেন। বাবা আর মায়ের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেন। এটাই হলো আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম, সাধারণ নিজাম। আর আল্লাহ তাআলার কুদরত হলো এটা যে আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়াই তিনি তৈরি করতে পারেন। আল্লাহ তাআলা কিছু ছাড়াই তৈরি করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো যে কিছু দিয়ে তৈরি করেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পৃথিবীটাকে এক মুহূর্তেই তৈরি করতে পারতেন। কিছু লাগতো? হ্যাঁ, লাগতো না। কিন্তু আল্লাহ তাআলার নিজাম এটা না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে তৈরি করেছেন সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা 6 দিনে তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকেও একটা নিয়মানুবর্তিতা শিখাচ্ছেন যে হুট করেই কোনো কিছু করতে যেও না, করা একটা সিস্টেম অনুযায়ী করো, এর মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পুরা পানির মধ্যে ভাসালেন। পানি, গোটা পৃথিবীর মধ্যে পানি ছাড়া কিছুই নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে তার কুদরতি এক নজর আল্লাহ তাআলা নাজিল করলেন, দৃষ্টি দিলেন, একটা তাজাল্লি দিলেন। যে তাজাল্লি যেখানে আছে ওইখানে গোটা পানির একটা ঢেউ এসে ওইখানে আশ্রে পড়ে। পানির ধর্ম হলো পানির আয়তন যতটুকু ঢেউটাও হয় তেমন। সাধারণ গ্লাসের মধ্যে একটু পানি, এই কারণে ঢেউটাও হয় খুব ছোট। পুকুরের পানির ঢেউটা হয় আরেকটু বড়, সাগরের পানির ঢেউ হয় আরো বড়, মহাসাগরের ঢেউ হয় আরো বড়। যখন পৃথিবীতে পানি ছাড়া আর কিছুই নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে পানি তৈরি করেছেন ওই পানির মধ্যে আর কোনো হায়েল নাই, কোনো বাধা নাই। একমাত্র আল্লাহ তাআলা যেখানে কুদরতি দৃষ্টি যেখানে নাজিল করেছেন সেখানে এসে সকল ঢেউগুলা ওখানে এসে আশ্রে পড়ে। সেই ঢেউ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ঢেউয়ের মধ্যে ঢেউয়ের সাথে ফেনা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে দুনিয়াটাকে তৈরি করবেন। ওই সকল পানির ঢেউগুলাকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। প্রথমে ঢেউগুলা সাদা থাকে, শুভ্র থাকে, সাদা থাকে। ওই ঢেউগুলা আল্লাহ রাব্বুল আলামিন একটা রুটির মতন করে, একটা গোল আকার করে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় দিলেন। আর এরপরে কিছু ঢেউ এমন, কিছু ফেনা এমন তৈরি হলো যে ফেনার মাধ্যমে লাল রঙের ফেনা তৈরি হলো। এই লাল রঙের ফেনাগুলা
আল্লাহ রব্বুল আলামিন যেখানে দেখবেন লাল পাহাড়, আল্লাহ রব্বুল আলামিন ওই লাল রঙের পাহাড়গুলা ওই লাল ফেনা থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহর পাশে যে পাহাড় আল্লাহ তাআলা তৈরি করেছেন জাবালে আবু কুবাইস, এই পাহাড়টা হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পাহাড়। সুবহানাল্লাহ। এই পাহাড় তৈরি হলো এখানে। আল্লাহ রব্বুল আলামিন এই আস্তে আস্তে এই পৃথিবীটা যখন ছড়ায় গেল, আস্তে আস্তে এই পৃথিবীটা দৌড়তেছিল, আল্লাহ রব্বুল আলামিন এরপরে এই মানুষ এখানে চলাচল করবে, স্থির থাকতে পারে না, এই কারণে আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিনকে ঠিক রাখার জন্য, মানুষের জন্য বসবাস উপযোগী করার জন্য আমি পাহাড়গুলাকে দিয়ে এই জমিনকে স্থির করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে পানি, পানির মধ্যে ঢেউটা কেন তৈরি হলো? পানি এটা তো সব কিছুই আল্লাহ তাআলার কুদরতের খেলা, কিন্তু কেন তৈরি হলো? এই জন্য তৈরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যখন এই জমিনকে আল্লাহ তাআলা জানিয়েছেন তোমার মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বললেন যে আমি তোমার মধ্যে আমার প্রতিনিধি বানাবো, যাদেরকে আমি ভালোবাসবো, যাদেরকে আমি মহব্বত করব, যাদের জন্য আমি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করব যার নাম বাইতুল্লাহ, আর তাদের জন্য গোটা পৃথিবীতে মসজিদ নির্মাণ করব। সেই মসজিদে বান্দা এসে আমার কুদরতি কদমে সিজদা করবে, যে সিজদার ওজন এই গোটা পৃথিবীর চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যখন পানিকে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে তোমার মধ্যে আমি আমার প্রতিনিধি তৈরি করব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পানি তো তখন খুশি হয়েছে, কিন্তু পানি চিন্তা করেছে যে আমার মধ্যে তো তৈরি করবে, মানুষ তো আমার মধ্যে বাঁচবে না, মানুষ তো ডুবে যাবে। যখন এই চিন্তা করেছে, নিজেই চিন্তা করছে যে আল্লাহ তাআলা হয়তোবা আমার এই সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, এজন্য বিরহে দুঃখে সে তার মধ্যে একটা ঢেউ তৈরি হয়েছে, যার ফেনার মাধ্যমে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সর্বপ্রথম এই পৃথিবী যখন তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করবেন। কিভাবে আল্লাহ তাআলা তৈরি করবেন? আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়াই তিনি তৈরি করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো আল্লাহ তাআলা কোনো কিছুর মাধ্যমে তৈরি করবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে যাও গোটা পৃথিবীর মধ্য থেকে তুমি পৃথিবীর চামড়া নিয়ে আসো, পৃথিবীর মাটির উপরের অংশ নিয়ে আসো। জিবরাইল আমিন এসে মাটির কাছে প্রস্তাব রাখলেন, মাটি বলল আমি দিব না। এরপরে যখন আবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, সেও ব্যর্থ হয়ে গেল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, সেও যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। বলতে পারেন যে আল্লাহ তাআলার হুকুম কিভাবে তারা অমান্য করলো? সবাই তো আল্লাহর মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন নিজামটাই এইভাবে করেছেন, এভাবেই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে পারতেন, আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়াই আদমকে তৈরি করতে পারতেন। কি বলেন, সেই ক্ষমতা নাই আল্লাহ তাআলার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। মানুষের দাম বাড়ানোর জন্য, মানুষের ইজ্জত বাড়ানোর জন্য, মানুষের সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাটির কাছে পাঠাইছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সে এই গোটা পৃথিবীর উপর থেকে, গোটা পৃথিবীর সকল জায়গা থেকে সামান্য কিছু মাটি নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়। হযরতে আদম আলাইহিস সালাম চামড়ার আরবি হলো আদিম। চামড়ার আরবি কি? আদিম। যেহেতু গোটা পৃথিবীর চামড়া থেকে, গোটা পৃথিবীর উপরে অংশ থেকে মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই জন্য ওনার নাম হয়েছে আদম। কি হয়েছে? ওনার নাম কি হয়েছে? আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের এক হাড্ডি থেকে
আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মাধ্যমে এই গোটা পৃথিবীটাকে আবাদ করলেন। আমরা আজকে মুসলমান হই অমুসলিম হই সকলেই কিন্তু সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে সন্তান। কি বলেন, ঠিক না বেঠিক? তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে সর্বপ্রথম নূরের তাজাল্লি দিলেন, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি দিলেন, সেই জায়গাটা হলো ওই জায়গা যেইখানে আমাদের সকলের কিবলা, সকল মানুষের কিবলাটা এখন যেখানে অবস্থিত কাবা বাইতুল্লাহ, ওই জায়গাটাই হলো পৃথিবীর মধ্যে সর্ব উঁচু জায়গা। আর ওই জায়গাটাই হলো আল্লাহ তাআলার সব সময় রহমত ঝরার জায়গা, যেখানে হাজিরা যখন ওইখানে যায় ওই কাবার দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। কি বলেন, ঠিক না বা ঠিক? কাবাটার দিকে তাকিয়ে থাকলেও মহব্বত লাগে, কাবার দিকে তাকিয়ে থাকলেও ভালোবাসা তৈরি হয়। কারণ প্রত্যেক মানুষের স্বভাবের মধ্যেই এটা আছে যে বাবার ভিটা, পিতৃভূমি, মাতৃভূমি এটা তার কাছে পছন্দের। সে দুনিয়ার যত উন্নত রাষ্ট্রেই বসবাস করুক না কেন, দুনিয়ার যত বড় বালাখানায় থাকুক না কেন, সে যদি তার নিজের ঘরে বাবার ভিটায় যদি আসে তাহলে তার অন্তরটা প্রশান্তি হয়। ঠিক না ব্যাঠিক? মানুষের অন্তরটা তার নিজের ঘরে আসলে ভালো লাগে। বিদেশে থাকে অনেক উন্নত অবস্থা, কিন্তু গ্রামে একটা বাড়ি আছে, সে 10 বছর পরে 20 বছর পরেও যদি ওই বাড়িতে আসে তখন আইসা বাচ্চাদের সাথে গল্প করে যে আমাদের বাড়িটা আগে এরকম ছিল। কি বলেন, ঠিক না ব্যাঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন নবীজির অন্তরটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। কারণ যেইখানে মানুষের জন্মস্থান হয় ওটার প্রতি মহব্বত হয়, ওয়াতানের জন্য, জন্মভূমির জন্য মায়া হয়। ঠিক একইভাবে আমি আপনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, হযরতে হাওয়া আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকেই আমাদের উৎপত্তি, ওইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছেন, দুনিয়ার মাটি দ্বারা যেমন তৈরি করেছেন, ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় জান্নাতে রাখছিলেন। কি বলেন, ঠিক না বা ঠিক? আমাদের পিতামাতা আদম হাওয়া ছিলেন না, জান্নাতে ছিলেন। ওইটাও আমাদের একটা ঠিকানা, ওইটা আমাদের একটা জায়গা, ওটা আমাদের কি পিতৃপুরুষের জায়গা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন। এজন্য প্রত্যেক মুমিনের জন্য জান্নাতের জন্য একটা মায়া আছে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? জান্নাতের প্রতি মায়া নাই আমাদের? জান্নাতের প্রতি মায়া নাই? জান্নাতের প্রতিও মায়া আছে, ঠিক কাবা বাইতুল্লাহর প্রতিও মায়া আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই এই ঘরকে নির্মাণ করেছেন, যেই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরের নাম বাইতুল্লাহ। উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে স্থাপন করেছেন। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরটা সাধারণ কোনো ঘর নয়, ওই ঘরটা সাধারণ কোনো ঘর নয়। ওই ঘরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভালোবাসার নিদর্শন, ভালোবাসার নিদর্শন। যেই কারণে দুনিয়ার ধনী গরিব, মুসলিম অমুসলিম সকলের অন্তরেই আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মায়া দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষ বলে কথা নয়, শুধু মানুষকেই আল্লাহ তাআলা ওই ঘরের প্রতি মায়া আর মহব্বত দেননি, বরং সকল মাখলুকাতের ওইটার প্রতি মায়া আর মহব্বত আছে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? সকল মাখলুকাতেরও ওইটার প্রতি মহব্বত। মুহতারাম হাজরিন, আমরা যে দুনিয়াতে চলাচল করি, বিমানে যারা চলাচল করে বিমানের মধ্যেও একটা ম্যাপ আছে, একটা রোড আছে। যারা পানিতে বসবাস করে, পানির জাহাজে চলাচল করে, তাদের জন্য রাস্তা নির্ণয় করার জন্য একটা ডিজিটাল মিটার আছে।
সেটার মাধ্যমে তারা এই নটিক্যাল মাইল হিসাব করে। ঠিক একইভাবে গোটা পৃথিবীর মাখলুকাত যারা আছে, এই সকল মাখলুকাত কাবার এই রাডারের সাথে যুক্ত হওয়ার কারণে তারা কোথাও যে হারিয়ে যায় না, বরং কখনো শীতকালে তারা কোনো দেশে আগমন করে, আবার ওইখানে যখন গরম পড়ে তখন আরেক শীতের দেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে একটা কুদরতি রাডার সিস্টেম করে দিয়েছেন, যেই কারণে কাবা বাইতুল্লাহকে তারাও মহব্বত করে, তারাও কাবা বাইতুল্লাহর কাছে তোয়াফ করতে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন সেখানে মক্কাতে এবং মদিনাতে কবুতর চত্বর আছে, কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে কিনা? তারাও মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর বেশ কয়েকবার এটা ধ্বংস হয়েছে, ভেঙে গিয়েছে, মাটির নিচে পড়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার তোয়াফ আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোয়াফ বন্ধ করেন নাই, আল্লাহ তাআলা তোয়াফ জারি রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোন শায়ের বলেন, সাহিল সে লাগাতে মুঝে ইশক কা সফিনা, साहिल से लगाते मुझे इश्क का सफीना, या रब दिखाते मुझे मक्का ও মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই ঘরকে মানুষের জন্য নয়, শুধু হুদাল্লিল আলামিন বানিয়েছেন, গোটা পৃথিবীর মানব দানব সকল মাখলুকাতের জন্যই আল্লাহ তাআলা এটা হেদায়েতের ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘরটা প্রথম ঘর, এই ঘরটা ইবাদতের ঘর। এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে বেশ কয়েকবারে এটাকে ভেঙেছেন, গড়েছেন, কিন্তু এখন যে অবস্থায় আছে এটার পিছনে হযরতে ইমাম আবু হানিফা, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা ফতোয়া কাজ করেছে, যেই কথা আজকে বলবো না, এটা পরবর্তীতে আরও আলোচনা আছে, সেখানে হবে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় আমি পেশ করতে চাই, যে আপনারা অনেকেই হজের নিয়ত করেছেন, হজের সফরে যাওয়ার জন্য আপনারা নিয়ত করে ফেলেছেন, আপনারা হজে যাবেন। আমরা নিয়ত করি আমরা হজে যাব, কিন্তু আমরা কি নিয়ত নিয়ে আমরা সেখানে যাব? এটা কোনো বিনোদনের জায়গাও না, কোনো দেখার জায়গাও না, ওইখানে যে ফুর্তি করার জায়গাও না। আপনার আমার মনের মধ্যে অবস্থা কি হবে, আপনার আমার মনের হালাত কি হবে, এটা আমাদের একটু জানা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে জাবালে আবু কুবাইসের উপরে উঠে আল্লাহ তাআলার হুকুমে গোটা পৃথিবীর মানুষকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ইব্রাহিম তুমি ডাক দাও, গোটা পৃথিবীতে আমার বান্দা যারা আছে সবাই যেন আমার এই বাইতুল্লাহকে জিয়ারত করতে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার এই কণ্ঠ দিয়ে, আমার এই জবান দিয়ে ডাক দিলে কত দূর পর্যন্ত আওয়াজ যাবে, কত দূর পর্যন্ত আর আওয়াজ বসবে? কোনো ব্যবস্থাপনা নাই, কোনো প্রযুক্তি নাই, আমার এই ডাক কি গোটা পৃথিবীর মানুষ শুনবে? গোটা পৃথিবীর মানুষ কি ডাক শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ডাক দেওয়া তোমার কাজ, ওয়াজ্জিন তুমি আযান দাও, আশা না আশা এটা তো আমার কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ঘোষণা করলেন, হজ্জে বাইতুল্লাহতে আসার জন্য উনি ডাক দিলেন। আর গোটা পৃথিবীর হাজিরা যারা কিয়ামত পর্যন্ত হজ করবে তারা সবাই বলল লাব্বাইক। যারা যতবার লাব্বাইক করেছে তারা পৃথিবীতে ততবার হজ করবে। আর যারা সেদিনও গাফেল ছিল, গোটা পৃথিবীর মানুষের মধ্যে তারা সবসময়ই গাফেল থাকবে। টাকা পয়সা, ধন দৌলত সব কিছু হওয়ার পরেও তারা হজ্জে বাইতুল্লাহ যেতে পারবে না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? দুনিয়াতে বহু মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু তাদের হজে যাওয়ার সুযোগ তাদের হয় না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? কারণ
তাদের ভিতরে কাবার প্রেম আর মহব্বত নাই, কাবার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ঈমানের মাধ্যমে যখন তাকে তার সাথে পরিচয় হয়, বান্দা দুনিয়ার গোটা মাখলুকাতকে দেখে আল্লাহ তাআলার প্রেমে পড়ে, এরপরে যখন তার মহব্বতটা আরো গাঢ় হয় তখন সে আল্লাহ তাআলার সিজদায়, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। এরপরে মহব্বত যখন আরো বেশি গাঢ় হয়ে যায় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলাকে তো দেখা যাবে না দুনিয়াতে, কিন্তু তারপরে তার ঘরকে দেখার জন্য সে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে কাবা বাইতুল্লাহর দিকে যাওয়ার জন্য নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে যাওয়ার জন্য ওই আশিককে পাগল বানায় দেন। আল্লাহ তাআলা তাকে পাগল বানায় দেন। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার ঘরকে এত বেশি ভালোবেসে ফেলে যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখার কোনো সুযোগ নাই, যদি সম্ভব হতো আল্লাহ রাব্বুল আলামিনকে সে তার ভালোবাসার মর্যাদা বানাতো। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোই জানেন। যেই কারণে দুনিয়াতে তো আল্লাহকে দেখার সুযোগ নাই, কিন্তু ভালোবাসা প্রকাশ করার সুযোগটা আল্লাহ তাআলা রাখলেন। কিভাবে রাখলেন? দুনিয়াতে দুনিয়ার মানুষের প্রতি আসক্ত হয়, মহব্বতে পড়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে পড়লে সে কি করবে? দুনিয়ার সব মায়া ত্যাগ করে সে হজের সফরের জন্য রওনা হবে। গোটা দুনিয়ার মানুষ প্রতি বছর হজে যাচ্ছে, কিন্তু সকল মানুষের হজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। কি বলেন, ঠিক না বেটি? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে জাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে হাসান যিনি নবীজির নাতি, আর নবীজির নাতির ঘরের প্রতি হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাইনুল আবেদিন, খুব ভালো করে লক্ষ্য করেন, হজে তো আমরা চাই হজের নিয়তটা কেমন হবে, হজের আবেগটা আমাদের কেমন হওয়া চাই। জাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি নিয়ত করেছেন হজে যাবেন, কিন্তু হজের জন্য যখন নিয়ত করেছেন হজে রওনা হবেন, ইহরাম পরেছেন, আর যখন লাব্বাইক বলেছেন, লাব্বাইক বলার সাথে সাথে তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটায় পড়েছেন। লাব্বাইক বলার সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে লুটায় পড়েছেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হজে যাবেন, আল্লাহর সাথে ভালোবাসা আর মুলাকাত হবে, আপনি কেন বেহুশ হইলেন? আপনার আখিরাত তো সুন্দর। জাইনুল আবেদিন বলেন, আমি এজন্য বেহুশ হয়েছি, এজন্য আমি হুঁশ হারিয়ে ফেলেছি। আমি যে আল্লাহ তাআলার দিকে আমি রওনা হলাম, আল্লাহ তাআলার ঘরের আমি মুসাফির হলাম, আল্লাহ তাআলার ডাকে আমি সাড়া দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমার ডাককে নাকচ করে দেন, আমার ডাক যদি তিনি না শুনেন, তাহলে তো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। জাইনুল আবেদিন বলেন, আল্লাহ তাআলার হাজার বান্দা আছে, লাখো বান্দা আছে, কোটি বান্দা আছে, কোটি কোটি বান্দা আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতে যায়, হজ করতে যায়। আমার হজ যদি কবুল না হয়, আল্লাহ তাআলার অসংখ্য বান্দার হজ কবুল হবে, কিন্তু আমার যদি হজ কবুল না হয়, আমি আমার অন্য কোনো রব নাই যার কাছে যে আমি ধর্ণা দিব। আল্লাহু আকবার। কাজেই আমার নিয়তটা তো ওইরকম থাকতে হবে যে যাচ্ছি আমি আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলা যদি বলেন লাব্বাইক ওয়া সাদাইক, তুমি আসছো, তোমার হজকে কবুল করলাম, কিন্তু যদি আল্লাহ তাআলা এই কথা বলেন যে লা লাব্বাইক ওয়া লা সাদাইক, তুমি আসছো, তোমার ডাক আমি শুনছি, কিন্তু তোমার ডাক আমি গ্রহণ করলাম না, তাহলে তো আমার জন্য এর চাইতে ক্ষতির আর কোনো কিছু বাকি থাকে না। কি বলেন, ঠিক না ব্যাঠি? এর চাইতে ধ্বংসের আর কোনো কিছু বাকি থাকে না। এই জন্য নিয়ত হইতে হবে এমন
যে আমরা আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি, আল্লাহ তাআলার কাছে আমাদের সব কিছু সঁপে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে যাচ্ছি। দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো শোহরত, কোনো কিছু আমাদের থাকবে না। এইভাবেই যদি আমরা আল্লাহ তাআলার কাছে যাই, তাহলে আল্লাহ তাআলা একজন হাজির নেক আমলের কারণে গোটা সকল হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা এমন একটা ঘটনা শোনায়া আজকের কথা ইনশাআল্লাহ শেষ করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? চিনেন না কারা কারা? হাত উঠান দেখি। ইমাম বুখারীর চিনেন না এরকম মানুষ আছেন কেউ? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুহাদ্দিসিনদের মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বড় বাদশাও ছিলেন, বড় মুহাদ্দিসও ছিলেন। তো উনি মানুষকে হজ করাইতেন, হাজার হাজার আলেম ওলামাদেরকে নিজে হজে নিয়ে যাইতেন এবং সেখানে সকল ব্যবস্থাপনা খরচ উনি দিতেন। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন কাবা বাইতুল্লাহর পাশে শুয়ে আছেন, ঘুমে আছেন। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন যে দুইজন ফেরেশতা, একজন পিছনে একজন সামনে দাঁড়িয়েছে। মাথার কাছে যে দাঁড়িয়েছে সে বলতেছে, এবছর কত মানুষ হজ করতে এসেছে? বলে 60,000 হাজি এবছর হজ করার জন্য এসেছে। ফেরেশতা জিজ্ঞাসা করতেছে একজন আরেকজনকে, কতজন মানুষের হজ কবুল হয়েছে? বলে একজন মানুষের হজ কবুল হয় নাই। বলে কেন হজ কবুল হয় নাই? কেন হজ কবুল হয় নাই? আবার জিজ্ঞাসা করতেছে একজন মানুষের শুধু হজ কবুল হয়েছে। সে উত্তর করতেছে, হ্যাঁ, একজন মানুষের হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, 60,000 হাজি কারোর হজ কবুল হয় নাই, আবার একজনের হজ কবুল হইল, কারণটা কি? এই স্বপ্ন যখন দেখেছেন, স্বপ্ন দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির নাম শুনছেন যে যার হজ কবুল হয়েছে এই 60 লক্ষ হাজিদের মধ্যে, 60,000 হাজির মধ্যে যার নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে, তার খাতায় উঠেছে, তার নাম হলো আলী ইবনে মুওয়াফফাক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আলী ইবনে মুওয়াফফাক তিনি কেমন ছিলেন? সে অনেক টাকা পয়সার মালিক এমন নয়, তিনি অনেক বড় লোক ছিলেন এমনও নয়, তিনি অনেক ক্ষমতাশালী ছিলেন তাও নয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার হজটা কবুল হয়ে গেছে। হজ কবুল হয়েছে। এবার তিনি এই আব্দুল্লাহ ইবনে মুওয়াফফাককে খোঁজার জন্য উনি বের হয়ে গেলেন। পুরা মক্কা থেকে হাজী সাহেবরা যার যার এলাকায় চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ঘরে না ফিরে তিনি চলে গেছেন আব্দুল্লাহ ইবনে মুওয়াফফাককে খোঁজার জন্য সিরিয়াতে। আব্দুল্লাহ ইবনে মুওয়াফফাককে খুঁজতে যে এলাকার সকল মানুষের কাছে জিজ্ঞাসা করে, কেউ চিনে না, কেউ চিনে না। চিনবেই বা কিভাবে? সে তো একজন খুবই আল্লাহর সাধারণ বান্দা। এই সাধারণ বান্দার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, আর এর হজের জন্য গোটা ওই বছরের সকল হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সকলের হজকে কবুল করছেন। কি ঘটনা ছিল? আব্দুল্লাহ ইবনে মুওয়াফফাক রাহমাতুল্লাহি আলাইহি উনি কাজ করতেন হলো জুতা সেলাইয়ের কাজ করতেন। কি করতেন? জুতা সেলাইয়ের কাজ করতেন। কেউ তাকে চিনত না, জানতো না, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার কাবার প্রেম, কাবার মহব্বত যখন জাগছে, উনি নিয়ত করেছেন, চাই 2 পয়সা 4 পয়সা কামাই করি, এটা নিয়েই আল্লাহর ঘরের দিকে আমি পাড়ি জমাবো। প্রতিদিন কিছু করে নিজের খরচের জন্য রাখেন আর কিছু হজের জন্য রাখেন। কিছু টাকা যখন তার কাছে জমা হলো, জমা হওয়ার পরে ওই টাকাটা হজের জন্য নির্ধারিত করে রেখেছেন। কিন্তু এমতো অবস্থায় হজে বের হওয়ার আগে ওনার আহলিয়া, ওনার বিবি সাহেব, ওনার বাচ্চা হবে। এবার বিবি বলতেছে, আপনি তো কালকে হজের সফরে বের হয়ে যাবেন,
আমার জন্য কি ব্যবস্থা করতেছেন? আপনার সাথে দেখা হয়তো আর কোনোদিন নাও হইতে পারে, আপনি আমাকে একটু মজার জিনিস খাওয়াইয়া যান, আমাকে একটু কুস্ত রান্না করে খাওয়ান। এখন ওনার কাছে তো অত টাকা নাই, শুধু টাকা আছে হজের টাকাটা, তো গুস্ত খাবে, গুস্তের কোনো ব্যবস্থা তো ওনার কাছে নাই। রাতের বেলায় ব্যাগ নিয়ে বের হয়েছেন, কোথায় গুস্ত পাবে? পাওয়ার সুযোগ নাই, টাকাও তো নাই। এর মধ্যে উনি বের হয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে এক বাড়ি থেকে গুস্ত রান্নার ঘ্রাণ পাওয়া যাইতেছে। উনি ওনার বাড়িতে যেয়ে বলছেন, আপনাদের বাড়ি থেকে গুস্ত রান্না হচ্ছে? বলে যে হ্যাঁ, আমার বাড়িতে তো গুস্ত রান্না হচ্ছে, তা আমার বিবির জন্য কিছু একটু দেন। এই কথা বলার পরে বলে যে আব্দুল্লাহ ইবনে মুওয়াফফাক, এই গোশতটা আপনার জন্য হারাম, আমার জন্য হালাল। এবার আব্দুল্লাহ বলে, ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেই হুকুম আমার জন্য সেই হুকুম, তোমার জন্য কোরআনের যেই আয়াত আমার জন্য সেই আয়াত, তোমার জন্য যদি সেটা হালাল হয় তাহলে আমার জন্য কেন হারাম হবে? বলে যে এই কথাটা তো তোমাকে বলতে চাচ্ছি না, এটা আমার আর আমার আল্লাহর ব্যাপার, এই কথাটা তোমার কাছে প্রকাশ করতে চাই না। কিন্তু যখন নাসুরবান্দা হয়ে জিজ্ঞাসা করেছ, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই, আমি আমার সন্তানদেরকে তার মুখে খাবার দেওয়ার সুযোগ আমার নাই, আমি বের হয়েছিলাম রাস্তায় তাদের খাবার জোগাড় করার জন্য, কিন্তু আমার নসিবে কোনো কিছু জুটে নাই। যখন দেখেছি আমার সন্তানগুলো মারা যাবে, তখন সামান্য কিছু হারাম গোশত, ঘোড়ার গোশত, কিছু মরা ঘোড়ার গোশত আমি পেয়েছি, ওইটাকে আমি শুধুমাত্র জান বাঁচানোর জন্য আমার ছেলে সন্তানদের জন্য নিয়ে এসেছি, আর ওটাই আমার ঘরের মধ্যে পাক হচ্ছে। এটা তোমার জন্য হালাল না, এটা আমি জান বাঁচানোর জন্য আমি সামান্য কিছু নিয়ে এসেছি। এই কথা যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে মুওয়াফফাক তার চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। আমি হজে যাব আর আমার পার্শ্ববর্তী আরেকজন না খাওয়ার কারণে, অভাবের কারণে সে মারা যাচ্ছে, আমি তার কোনো খেদমতে আসতে পারতেছি না। ঘরে চলে আসছে, ঘরে এসে ওই তার ঘরের মধ্যে যা ছিল চাল ডাল এগুলা পুটলা বেঁধে আর যে টাকা জমা ছিল ওই টাকা নিয়ে এবার ওই মানুষের, যে ব্যক্তি গোশত খাচ্ছে, তার ঘরের মধ্যে নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসলেন। আর দিয়ে এসে এবার তার অন্তরটা ব্যথায় কাতর, যে হায় হায়, হজের জন্য রেখেছিলাম, সব দিয়ে দিলাম, কিন্তু আবার আরেক দিক থেকে সে আনন্দিত যে একজন অভাবী মানুষকে আমি সাহায্য করতে পেরেছি। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজের জন্য টাকা রেখেছিলেন, কিন্তু এই টাকাটা যখন গরিবকে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করেছেন, তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করেছেন, আর ওই ফেরেশতার মাধ্যমে হজের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে এইভাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হাজিরা, তার এলাকার সকল হাজিরা যখন বাড়িতে ফিরেছে, কেউ বলে তোমাকে তো তাওয়াফে কুদুমের মধ্যে দেখেছি, আর কেউ বলে তোমাকে তো জামারার মধ্যে দেখেছি, কেউ বলে তোমাকে সাফায় দেখেছি, কেউ বলে তোমাকে মারওয়াতে দেখেছি, কেউ বলে তোমাকে রাসূলের রওজার পাশে দেখেছি, কেউ বলে তোমাকে জমজমের পাশে দেখেছি। এরপরে এক হাজি একটা থলে এনে এবার আব্দুল্লাহর হাতে দেয়। আব্দুল্লাহর হাতে দিয়ে বলে, এই যে নাও, তোমার যে থলি নবীজির রওজার পাশে আমাকে দিয়েছিলে, ওই থলিটা তোমার কাছে ফিরিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুওয়াফফাক বলে, তো আমি তো হজেই তো যাই নাই, আমি তো হজেই যাই নাই, আমার থলি তুমি কিভাবে ফিরিয়ে দাও? এবার সে কান্নাকাটি আরম্ভ করেছে, কান্নার মধ্যে সে ঘুমিয়েছে। কান্না করতে করতে যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। হজের টোটাল সফর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছেন আর বলেছেন, তোমার হজে যাওয়ার যে নিয়তটা,
এই নিয়তটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের হয়েছে, তোমার নিয়তটা আল্লাহ তাআলার কাছে বড় বিশুদ্ধ মনে হয়েছে, এজন্য তুমি হজ করো নাই, কিন্তু তোমার হজ যে মাবরুর হয়েছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করেছেন। তোমার হজটা ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাআলা করায় তোমার আমল নামার মধ্যে হজকে কবুল সওয়াব লিখে দিয়েছেন। আর তোমার এই নিয়তের কারণে, তোমার এই নিয়তের বিশুদ্ধতার কারণে, তোমার এই নিয়তের ইখলাসের কারণে ৬০,০০০ হাজিদের, সকল হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই হজে যাই, অনেকে তো প্রতি বছর যায়, কি বলেন, যায় কিনা? কিন্তু নিয়ত যদি আমাদের এরকম না হয়, তাহলে এই হজ করার মাধ্যমে আমাদের জিন্দিগিতে কোনো পরিবর্তন আসবে না। আগেও গুনাহ করতাম, পরেও গুনাহ করি, এই হজ আল্লাহ তাআলার দরকার নাই। কেউ যদি হজ এমনভাবে করতে পারে যে আল্লাহ তাআলার জন্য দুনিয়ার সব কিছু, দুনিয়ার সকল মায়া, দুনিয়ার সকল জিনিস যদি সে ছেড়ে দিতে পারে, তওবা এবং ইস্তেগফার করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি কেউ হজ করে, আল্লাহর রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর, এমন হজ যে হজ আল্লাহ তাআলার কাছে কবুল, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাত ব্যতীত দ্বিতীয় আর কোনো পুরস্কার হইতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য হাজী সাহেবান, আপনারা যারা যাচ্ছেন হজের সফরে, আল্লাহ তাআলা আপনাদের সকলের হজকে কবুল করেন।